ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এখন আলহামদুলিল্লাহ। বর্তমানে এই 15 বছর পর এখন কিভাবে ব্যস্ততা কাটছে? এখন ব্যস্ততা কাটছে আমাদের বিভিন্ন প্রোগ্রাম, রাজনীতি, এটা নিয়ে আমাদের নতুন শুরু হচ্ছে আমাদের নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন, এটা নিয়ে বেসিক্যালি আমরা ব্যস্ত আছি। বিগত এক বছর আগে আমরা 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, বাক স্বাধীনতা ফিরে এসেছি। জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে এই যে 5 তারিখে আমরা একটা আন্দোলনের পরে নতুন ভাবে যে একটা বাংলাদেশ পেয়েছি, একজন আসলে ভাষায় প্রকাশ করার নয়, কারণ 5 তারিখের পরের অনুভূতিটা হলো যে নিঃশ্বাস ফেলতে পারছি, নিশ্চিন্তে ঘুমোতে পারছি। আর 5 তারিখের আগের বিভীষিকাময় দিনগুলো, প্রতিটা দিনই কাটছে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে, সামনে কি আসবে এটা নিয়েই সারাক্ষণ আমাদের চিন্তা ছিল। তারপর 5 তারিখে আমরা যে 5 তারিখটা যে আসছে সেটাও আমাদের এই 15-16 বছরের আমাদের আন্দোলনের যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু ছাত্র জনতার সেই আন্দোলনটা তৈরি হয়েছে। এবং সেটা ছিল কোটা আন্দোলন। সেই কোটা আন্দোলনে আমরা জাতীয়তাবাদী দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা কিন্তু সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমরা নেমেছিলাম, ছাত্র জনতার সাথে মিশে গিয়েছি এবং ছাত্র জনতার সাথেই আমরা কিন্তু পিছন থেকে নেতৃত্বটা দিয়েছি। এবং এই বরিশালে আমি ছাত্ররা প্রতিদিনই আমাদের প্রোগ্রাম ছিল এবং তাদের সাথেই আমরা মিছিল করেছি এবং তাদেরকে পিছন থেকে আমরা কিন্তু শক্তিশালী করেছি এবং আমাদের আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়েছি। এবং তারপরে 19 জুলাই থেকে আমি ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পালন করেছি। সেখান থেকে আমি প্রতিটা দিনই আমার ছিল কিন্তু একটা বিভীষিকাময় দিন, যে এই বুঝি আমরা অ্যারেস্ট হচ্ছি, এই বুঝি আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এই বুঝি গুলি খাচ্ছি, প্রতিদিনই এরকম ছিল। তারপরও আমরা মৃত্যুর পরোয়া করি নাই। আমাদের তখন একটাই দাবি ছিল যে এই স্বৈরাচারের পতন হবে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিবে। সেইটার জন্যই আমরা মূলত আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বরিশালে আমরা সেদিন মানে রক্তের যে বন্যা, সেই বন্যা কিন্তু ভেসে গিয়েছিল এবং আমরা কিন্তু প্রতিটা জায়গায় সেদিন আমার মনে আছে যে আমরা অ্যাটাক করেছিলাম। এবং 4 তারিখে তো রক্তক্ষয়ী সংঘর্ষ এই বরিশালের প্রতিটা